বিসমিল্লাহির রহমানির রহিম। ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে পুলিশের বিশাল একটা নিয়োগ দেওয়া হয়েছে। তো অনলাইনের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। আপনার শেষ হবে 7ই ফেব্রুয়ারি। তো আমি আজকে যেটা দেখাবো আপনারা কিভাবে মোবাইল দিয়ে আবেদন করবেন। যাদের বয়স 18 হতে 20 শুধু তারাই আবেদন করতে পারবে এবং এসএসসি সমমান আপনার 2.5 জিপিএ থাকলে আপনি আবেদনটা করতে পারবেন। উচ্চতা পুরুষ প্রার্থীদের 5 ফুট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি। তো যারা আবেদন করেননি আর যারা মোবাইলে নিজে আবেদন করতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো দেরি না করে চলুন আমরা আবেদনে চলে যাই। প্রথমে আমাদের মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে লিখবেন police.teletalk.com। তো এখানে ক্লিক দিবেন, বাংলাদেশ পুলিশ টেলিটক। আপনারা ওইটাতে ক্লিক করবেন। ওই যে দেখতেছেন ট্রেনি রিক্রুট কনস্টেবল। তো আমরা যেহেতু ট্রেনি রিক্রুট কনস্টেবল আবেদন করব, তো আমরা ট্রেনি রিক্রুট কনস্টেবলে ক্লিক করব। ট্রেনি রিক্রুট কনস্টেবলে ক্লিক করার পর দেখা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। তো আমরা এই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করব। গুল চিহ্ন আছে, ওটা আমাকে ভরাট করতে হবে। ওটা ভরাট করার পর ওই যে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখেন একটা ফর্ম আসছে, ঠিক আছে? তো ওই ফর্মটা আপনাকে ভালোভাবে পূরণ করতে হবে। যারা এসএসসি এবং এইচএসসি পাস করছেন তারা ফর্মটা ইজিভাবে পূরণ করতে পারবেন। এটা আহামরির কিছু না। তো দেখেন আমি ফর্মটা কিভাবে পূরণ করতেছি, আপনারাও সেভাবে ফর্মটা পূরণ করবেন। তো প্রথমে দেখেন অ্যাপ্লিকেশন মেইন, মানে যে ব্যক্তি আবেদন করবে তার নাম আমি দিয়ে দিলাম। তারপর ফাদার্স নেম, তো যে ব্যক্তি আবেদন করতেছে তার বাবার নাম। পরে মাদার্স নেম, তো মায়ের নাম দিয়ে দিবেন। আপনার ডেট অফ বার্থ, আপনি আপনার জন্ম তারিখটা সুন্দরভাবে সিলেক্ট করবেন। তারপর দেখেন জেন্ডার, মানে আপনি ছেলে নাকি মেয়ে। তো আমি যেহেতু ছেলের আবেদন করতেছি আমি মেলে দিব, আপনি মেয়ে হলে মেয়ে দিবেন। তো ব্লাড গ্রুপ, অবশ্যই আপনার ব্লাড গ্রুপ থাকতে হবে। তো আপনার ব্লাড গ্রুপ কি অবশ্যই আপনাকে জানতে হবে। তো আমি আমার ব্লাড গ্রুপ দিয়ে দিলাম, আপনারটা আপনি দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোয়াটা যদি আপনার থাকে কোয়াটা দিয়ে দিবেন, আর যদি না থাকে তো জেনারেলে ক্লিক করবেন। তারপর হচ্ছে হাইট অ্যান্ড ওয়াইট, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হাইট, আপনার হাইট কতটুকু, এটা কিন্তু সঠিক হাইটটা আপনার সিলেক্ট করতে হবে। তো এখানে 5 ফিট, আপনার হাইটে 5 ফিট কত ইঞ্চি আছেন, ঠিক আছে, সেটা সিলেক্ট করবেন। আমি 5 ফুট 6 ইঞ্চি। ওয়াইট, ওজন কতটুকু আছেন। তো আমি যার আবেদন করতেছি তার ওজন হচ্ছে 66, আপনি আপনারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে চেস্ট মেজারমেন্ট, আপনার বুকের মাপ, ঠিক আছে, নর্মাল কত আছে, এক্সপেন্ডেড কত আছে। তো তার নর্মাল 34-37, আপনারটা যত থাকে আপনি দিয়ে দিবেন। তারপর ন্যাশনালিটি, আপনি কি বাংলাদেশি, অবশ্যই তো অবশ্যই বাংলাদেশ থেকে করতেছেন, অবশ্যই বাংলাদেশি। তারপর বার্থ অফ রেজিস্ট্রেশন, আপনার জন্ম তারিখ, অবশ্যই জন্ম তারিখ। ইয়েসে ক্লিক করে আপনার জন্ম নিবন্ধন নম্বরটি দিয়ে দিবেন, আমি দিয়ে দিলাম। ন্যাশনাল আইডি কার্ড, আপনার যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে অবশ্যই ইয়েসে ক্লিক করবেন, আর না থাকলে নোতে ক্লিক করবেন। তারপর আপনার এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। পরে তারপর হচ্ছে আপনার মেরিট নন মেরিট, তো আপনার যারা মেরিট দিবেন, যারা সিঙ্গেলে ক্লিক করবেন। সরি, আরেকটা অপশান, ধর্ম কি, মানে ধর্ম ইসলাম, যার যে ধর্ম সেই ধর্ম দিয়ে দিবেন। তারপর হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস, কেয়ার অফ, তো কেয়ার আপনাকে কে করে, আপনার বাবা করলে বাবা, মা করলে মা, অবশ্যই আমি বাবারটা দিয়ে দিলাম। আপনি দিয়ে দিবেন ভিলেজ, আপনার ভিলেজ আপনি দিয়ে দিবেন। ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট আছে আপনি ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। আমি আমারটা সিলেক্ট করতেছি। তারপর উপজেলা, আপনার উপজেলাকে আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, আমি পোস্ট অফিস দিয়ে দিলাম। পোস্ট কোড, আপনাদের
পোস্ট কোডটা কি অবশ্যই আপনার জানতে হবে, জেনে তারপর দিতে হবে। তো লক্ষ্য করেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস কিন্তু আপনি ফিল আপ করলেন। যদি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম থাকে, তাই ঘরটি দেখতেছেন না, ওই ঘরটিতে টিক চিহ্ন দিয়ে দিবেন। আমি টিক চিহ্ন দিয়ে দিলাম, তো আপনার আর অটোমেটিক পূরণ হয়ে যাবে, আপনাকে আর পূরণ করতে হবে না। মোবাইল নাম্বারটা আপনার দিবেন, কারণ আপনার দেওয়ার কারণ হচ্ছে মোবাইল নাম্বারে আপনার সবকিছু আসবে। আপনার মাঠ কোন জায়গায় মাঠ পড়বে, আপনার পরীক্ষার স্থান কোথায় পড়বে, সব আপনার মোবাইলে SMS আসবে, তাই আপনার নাম্বারটাই দিয়ে দিবেন। আবার সেম ভাবে আপনার কনফার্ম সেই নাম্বারটাই দিবেন। তো তারপর আসছি আপনার শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই আপনি SSC, তো আপনার SSC সিলেক্ট করবেন। বোর্ড আপনার যেটা সেটা সিলেক্ট করবেন। আমি ঢাকা সিলেক্ট করতেছি। আপনার SSCর যে রোল নাম্বারটা, SSCর রোল নাম্বারটা দিয়ে দিবেন। SSCর যে রেজিস্ট্রেশন দিয়ে দিবেন। আপনার SSCতে রেজাল্ট কি আসছে, ঠিক আছে, এটা GPA সিলেক্ট করে তারপর আপনি আপনার GPAটা দিয়ে দিবেন। আপনি SSC কি সাবজেক্ট নিয়ে লেখাপড়া করছেন সেটা সিলেক্ট করবেন। আপনি SSC কত সালে পাস করছেন সেটা সিলেক্ট করবেন। ওকে। তো যদি আপনার SSC থাকে, SSC তো দেওয়া হলো, যদি আপনার SSC থাকে তো SSC পূরণ করবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। মোটামুটি কিন্তু কাজ শেষের দিকে। তো এখানে স্কিল অ্যান্ড এক্সট্রা কারিকুলার, আপনার যদি এক্সট্রা কোনো কারিকুলার থাকে তো আপনি এই ঘরে টিক চিহ্ন দিয়ে দিবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে এখানে দেখেন টাইপ অফ স্কিল, আপনি কি আপনার স্কিল আছে, ইলেকট্রনিক ওয়ার্কার, প্লাম্বিং ওয়ার্কার, ড্রাইভিং, কম্পিউটার ল্যাবরেটরি, নার্সিং স্পট, মানে আপনার যদি থাকে যেটা আপনি করতেছেন বা করেছেন সেটা দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি স্পট দিয়ে দিলাম, মানে খেলাধুলা করে, ঠিক আছে। তো দেখেন মোটামুটি কাজ শেষ। এখন দেখেন, তো একটু খেয়াল করে দেখেন এখানে লেখা ভ্যালিডেশন কোড। ঠিক, এই ভ্যালিডেশন কোডটা, এই যে কোডটা দেখতেছেন, এই কোডটা আপনার ওই ঘরে পূরণ করতে হবে। তো দেখেন আপনি পূরণ করে দিবেন, আমি পূরণ করতেছি। এখানে যেভাবে আপনার কোডটি দেওয়া আছে আপনি ঠিক সেভাবেই পূরণ করবেন। 6217AH9। তো পূরণ করার পর এখানে দেখেন আরেকটা ঘর আছে, সেই ঘরে আপনি টিক চিহ্ন দিতে হবে। তো টিক চিহ্ন দিয়ে দিলাম। তারপর দেখতেছেন নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার যে ফর্ম পূরণ করছেন সব ডিটেলস চলে এসেছে। তো আপনি ভালোভাবে আরেকবার চেক দিবেন, প্রয়োজনে আরো 2বার চেক দিবেন সব ঠিক আছে নাকি। দেখেন আপনার ফটো এবং নিচেরটা সিগনেচার, এই দুইটা আপনার দিতে হবে। তো ফটোর সাইজ হচ্ছে 300 বাই 300 পিক্সেল, আর সিগনেচারের সাইজ হচ্ছে 300 বাই 80 পিক্সেল। তো প্রথমে আমি ফটো সিলেক্ট করব। ফটো সিলেক্ট করার ক্ষেত্রে চুজ ফাইলে ক্লিক করব। সোর্স ফাইলে ক্লিক করার পর আমি গ্যালারিতে চলে যাব, ছবিটা সিলেক্ট করতেছি। তারপর আপনার সিগনেচার সিলেক্ট করবেন, একই নিয়মে আপনি আপনার গ্যালারি থেকে আপনি আপনার সিগনেচারটা সিলেক্ট করবেন। তো আমি সিগনেচারও সিলেক্ট করলাম। তো ফটো এবং সিগনেচারের কাজ শেষ। এখন নিচে দেখেন এই ঘরটার মধ্যে আপনাকে টিক মার্ক দিতে হবে। তো আমি টিক মার্ক দিয়ে দিলাম। তারপর দেখেন সবকিছু কমপ্লিট, এখন আর কোনো কাজ নেই, আপনার আবেদন শেষ। তাই এখন আপনাকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন, মানে আপনার সাবমিট দ্য অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করার পর আপনি অ্যাপ্লিকেশন ফর্মে দেখবেন আপনার একটা ইউজার আইডি আছে। তো সেক্ষেত্রে আপনি মেসেজ অপশানে যাবেন। মেসেজ অপশানে যাওয়ার পর আপনি প্রথমে টাইপ করবেন TRC এবং একটা স্পেস দিবেন। অ্যাপ্লিকেশন ফর্মে আপনার যে ইউজার আইডিটা আছে, তো TRC লেখার পর একটা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনার ইউজার আইডিটা লিখে দিবেন। আমি সিম্পল একটা লিখে দিলাম। তো আপনার ইউজার আইডিটা আপনি লিখবেন, লিখে আপনি 16G42 এই নাম্বারে সেন্ড করবেন। আবারও লিখবেন সব বড় হাতে দিবেন TRC স্পেস ইএস। TRC লিখে স্পেস দিবেন। স্পেস দেওয়ার পর আবার ইএস দিবেন। ইএস দেওয়ার পর আবার আপনাকে দ্বিতীয় মেসেজে যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা তুলে দিবেন।
তো সাপোজ আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, আপনাদের পিন নাম্বারটা আপনারা দিয়ে সেন্ড করবেন। আপনার আবেদন এবং টাকা পাঠানো সব কমপ্লিট করার পর আপনাকে রিপ্লাই মেসেজ করবে কংগ্রাচুলেশন, মানে আপনার আবেদন সম্পূর্ণ কমপ্লিট।